যেমন দেখবেন মায়েরা প্রত্যেক দিন যখন চাল মেপে নেন, মেপে নেওয়ার পর 3 মুঠো করে তুলে রাখেন না, রাখেন কি না? এটাকে বলে উদ্বৃত্ত করা। এটা যে রমণী রাখে না তার ঘরে লক্ষ্মীও থাকে না, মাথায় রাখবেন। যত ভালো করে মেপে নিন 3 মুঠো তুলতে হবে, একটু একটু করে হলে 3 বার তুলে রাখতে হবে। এটাকে বলে উদ্বৃত্ত করা। বাদ দিয়ে দিন, আপনার কাজ বাড়িতে খেতে যান তো, বিয়ে বাড়ি টাড়িতে খেতে যাননি? প্রথম ব্যাচে কোনো দিন খেতে বসবেন না। খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্ত। আরো সহজ করে বলি, এগিয়ে চলে এসো না মা, সামনের দিকে জায়গা ফাঁকা, পিছন দিকে মানুষ বসতে পারছেন, এগিয়ে এসো। যত কাছে আসবে তত আকর্ষণ বাড়বে। লোহা চুম্বক যত কাছাকাছি হয় কি হয়? আকর্ষণ বাড়ে না? আর দূরে বসবে কারা? যারা একটু ঘুমানোর টেন্ডেন্সি আছে, একটু গল্প করার টেন্ডেন্সি আছে, আড়াল আবদারে বসে থাকবে। তাহলে বুঝে নেওয়া গেল উদ্বৃত্ত। একদম সহজ করে বলি, বাবা মার যদি 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেবে, 2.5টা লুকিয়ে রাখবে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, ওটা একটু ভালোবাসা বেশি পায়। কি? আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয় বাবা মার কাছে, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না, ওই জন্য আগে থেকে উদ্বৃত্ত করলেন। কি? সত্য, তেতা, দাপর 3 যুগেই কিন্তু নাম দিলেন, হরি নাম দিলেন, প্রেমটা দিলেন না। বুঝলাম না কি বোঝাতে চাইছিলেন? নাম আর প্রেম বুঝলেন? বুঝলাম। এই মালাটা দেখুন, কোন ফুলের মালা? এর নাম কি? রজনীর মালা। প্রেম কোথায় আছে? ফুল কিন্তু গাছে এইভাবে ফোটে না, একটা একটা করে ফুটেছে। একে প্রেম ভালো রূপ দিয়েছে। প্রেম মানে ভালো রূপ। প্রেমের রূপটাকে দিয়েছে, তার অবদান বিশাল, তাকে কেউ দেখতে পায়নি। সে দেখুন ভেতরে দাঁড়িয়ে আছে বেচারি, এক ধারে সুতো। বুঝে নেওয়া গেল প্রেম কাকে বলে। তাহলে নামকে যিনি ধরে রেখেছেন তিনি হলেন প্রেম। সবাইকে নাম দিলেন, প্রেমটা দিলেন না, যার জন্য সত্য, তেতা, দাপরের নামগুলো আপনি গাইবেন কিন্তু প্রেম হবে না। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মতি। প্রেম হচ্ছে? ইচ্ছা নেই তো বলছি, প্রেম নাই। ও একবারে রস নিগড়ানো, ওতে রস নাই। বুঝে নেওয়া গেল। তাহলে সত্য, তেতা, দাপর থেকে প্রেমটা উদ্বৃত্ত করলেন। এইবার বলি, আপনাদের এদিকে কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায় কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায়, বাংলায় বলে ভাড়ার ঘর, নাকি আপনারা কি বলেন? তাহলে চলুন দেখে নিই এক ঝলক চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। ও ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, কুড়িবারে দা ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর
মজিয়া এলো আমার গৌর ভগবান। ও মায়েরা, তিনটে সমাস করেছিলাম, একটা কমপ্লিট করলাম। উদ্ভিদং ক্লিয়ার হয়েছে? যে বুঝতে না পারবে এক হাত তুলে দেবে যে আমি বুঝতে পারলাম না, গাল থেকে হাত নামাও। হরিবাসরে চিন্তা কিসের? হরিবাসরে তার চিন্তা করো। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো শুধু এখন তাকে। বুঝে নিয়ে গেল? তাহলে উদ্ভিদং ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় সমাস কি ছিল? নৈবিত্বং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? আসতে চারটে জিনিস বেঁচে থাকতে গেলে, চারটে জিনিস নিত্য প্রয়োজন। কি কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও বেঁচে থাকবো, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি কি? আহার, নিদ্রা। গুছিয়ে খেতে হবে আর মন ভরে নাক ডেকে ঘুমাতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই কার জন্য খাই? আমি কারো খাওয়া নিয়ে বলবো না, কে 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 যার যা ইচ্ছা সে তাই খাচ্ছে, বাবা না বলাই ভালো, বলে মার খাবো। যে খাদ্য খাবারগুলো খাই কার জন্য? তবে আমার মনে হয় খাবার আগে নিজের দাঁতটা দেখে নেওয়া ভালো। তোমার দাঁত যেমন তুমি তেমন খাবার খাবে, যার দাঁত যেমন সে তেমন খাবে, তাই তো? দাঁত দেখে ভগবান খাবারের বিচার করে দিয়েছে, কে কি খাবে একটু বুঝে নেবে। যারা বুঝবার তারা বুঝে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে খাদ্য খাবারগুলো খাই কার জন্যে? দেহের জন্যে, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে। এইবার বলি, দেহের ভেতর যিনি অর্গানাইজ করছেন, সুইচ মারছে কথা বেরোচ্ছে, সুইচ না মারলে বেরোবে। সুইচ মারলে হাতটা চলবে, নাহলে স্ট্যান্ড, একদম স্টপ। তিনি কে? যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এবার আপনাদের প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? ওমা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বোঝা গেল? বুঝলেন না? হরি নাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় বলুন? 110 বছরে কি শুনেছেন? হরি নাম শুনলে জীবের কি কল্যাণ হয় বলুন বলুন বলুন। ভুলে গেছি। সংসারের যা চাওয়া সব ভুলে গেছি। কি কি কল্যাণ হয়? একদম চৈতন্য চরিতামৃত খুললেই আদি লীলায় বলা আছে হরিনাম শুনলে জীবের কি কি উপকার হয়। জানেন না? বলবো। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি। সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে জীবনের যত পাপ প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, আন কথা বলে যে তার মুখ না দেখিবে। হরিনাম পরে শুনবে, শুনে নাও এগুলো। হরিভক্তি বিলাস বলা আছে সারা রাত্রি হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। খুব মন দিয়ে শুনবে কথা। হরি বাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে তো বাড়ি গিয়ে লাভ নেই। কেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। বাপ তো বাপকে ছাড়বে না, পাপ তার বাপকেও আজ পর্যন্ত ছাড়েনি। পাপের বাবার নাম কি বলো তুমি?
তুমি এটা কি বলছিলে? পাপের বাবার নাম কি বলো? পাপের বাবার নাম পুটপুট পটপট পট। কেউ ফুট কাটলেই একটা করে প্রশ্ন করে দেবো, বলতে না পারলে চুপ করে থাকবে। পাপের বাবা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের পিছন দিক থেকে একটা পুরুষ জন্মায় যার নাম পাপ। পাপ তার বাপকে ছাড়েন, এর প্রমাণ কি? গান্ধারীর অভিশাপ। কৃষ্ণ, আমার 100 সন্তানকে মারলি, একদিন এমন দিন আসবে তোকেও, তোর 56 কোটি যদুকুল ধ্বংস হয়ে যাবে। অভিশাপ ছিল না? কিন্তু গান্ধারী নিজেই জানেন তার সন্তান কত, বলতে পারবেন? কৃষ্ণ বলছে, পিসিমা তুমি নারী জগতের কলঙ্ক। কেন কেন কলঙ্ক বললাম জানো? যে মা তার সন্তানের খবরই রাখেনে তাকে মা বলবো? কৃষ্ণ, তুই 100টা মেরে দিলি, একটা বাঁচিয়ে রাখতে পারতিস, 99টা মারতে পারতিস। কিসের জন্য? আরে আমার মুখে আগুন দিয়ে পিণ্ডিটা দেবার জন্য। ভগবান হেসে বলে, তুমি নারী জগতের কলঙ্ক, তোমাকে দেখলে আমার লজ্জা লাগছে। কেন? তুমি নিজেই জানো না তোমার সন্তান কটা। কি বলিস কৃষ্ণ? আমার 100 সন্তান। না, মিথ্যের আশ্রয় নিও না। কি বলছিস কৃষ্ণ? আমার 100 সন্তান নয়। না, প্রমাণ দেবো। তুমি জানোই না গান্ধারী, তোমার সন্তানের সংখ্যা 101টা। হাত দুটো জোর করে কৃষ্ণের হাতে ধরেছে। আমি তো তোর পিসিমা, বল, শুধু বল না, ওই একটাকে সে কি মরেনি? না, তাকে বাঁচিয়ে রেখেছি আমি। কেন জানো? সে সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে সবার প্রথম চোখের জল দিয়ে একটা করে তুলসী পাতা আমার চরণে দেয়। তাকে মারবো কি করে? তোমার সন্তান হলেও তাকে আমি মারতে পারি না। আমার 100 সন্তান আমি জানতাম। বল কৃষ্ণ, সেই একজনকে। অত সোজা নয়। কেন তোমায় বলবো? তুমি মা, তুমি জানলে না তোমার একটা সন্তান আলাদা রয়েছে। তুমি কেমন মা? চোখের জলে বুক ভেসে যাচ্ছে গান্ধারীর। কৃষ্ণের হাত দুটো ধরে হাউ হাউ করে কাঁদছে। কৃষ্ণরে বল, সেই একটা সন্তানকে দেখবে, দেখবে সেই একটা সন্তানকে। এই দেখো আমি সরে যাচ্ছি। যেই ভগবান সরে গেলেন, ভগবানের পিছনে দাঁড়িয়ে আছে ছেলেটাকে। হরি বল। সেদিন রাত্রিতে তোমার কাছে এসেছিল, মা আমি তোমার ছেলে, আমাকে তুমি দেখো। তুমি বলেছিলে আমার 100টার বাইরে কোনো ছেলে নেই। মনে আছে রাত্রির কথা? ঝড় জল বৃষ্টির রাত্রিতে তাকে একটু জায়গা তুমি ঘরে দিলে না। মনে পড়ে তোমার সে রাতের কথা? সেই ছেলে, যে ছেলের নাম হলো যুযুৎসব। মনে হলো? মহাভারতে তো নাই, কোথায় পাবেন? মহাভারতের আদি কথা গ্রন্থটা পড়তে হবে, বহু প্রাচীন গ্রন্থ। অর্ধেক মহাভারতে আছে, অর্ধেক, অর্ধেক নেই। যেমন একটা কথা বলি, আমরা সবাই জানি গীতার শ্লোক 700, তাই তো? কিন্তু না, 784 শ্লোকের গীতা। সেই 84টা শ্লোক বাদ হয়ে গেল। কেন? বহু ঘটনা হিন্দু শাস্ত্রে ঘটে যাচ্ছে যেগুলো অনেকেই জানি না। সেই 784 শ্লোকের গীতা কোথায় পাবেন? সেটা আছে জিয়াগঞ্জে, যেটা মহাপ্রভু গদাধর পণ্ডিতকে দিয়েছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পাপের বাবার নাম জেনে গেলেন তো? কি? কৃষ্ণ। এটা মাথায় রাখবেন। ওই জন্য সকালে উঠে সবার আগে পাপের বাবাকে একটা প্রণাম করে নেবেন। সারাদিনে যা করি তুমি ক্ষমা করে দিন। পাপের তো আমাদের শেষ নেই, পাপ ফেলতে পাপ। তাহলে নৈবেদ্য নিত্য প্রয়োজন কি?
যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস, তখন তার বয়স 80 বছর। মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস নেই বেতওয়াং, জীবের নিত্য কর্তব্যের জায়গায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে নাও। যদি পুরনো চৈতন্য চরিতামৃত পাড়ায় কারো বাড়িতে থাকে, আদি লীলায় ওই 6টা লাইন দেখবেন এমনি লাইনগুলোর চেয়ে অনেকটাই মোটা করে লেখা আছে। 6 লাইন জীবের নৈতিক কর্তব্য কি, ওই 6টা লাইন বলে দিই। এই 6টা লাইন আপনার মৃত্যুর আগের মুহূর্তে পর্যন্ত আপনার কাজে লাগবে। 7 5 মিলি নিজ দাদেতে বসিয়া, 7 5 মিলি নিজ দাদিতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোন নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, একটু বুঝে নেবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, প্রেমানন্দের উদয় হবে, সময় পেলেই গাইবে, প্রেমানন্দের উদয় হবে, মন আনন্দে ভরে যাবে, আনন্দে ভরে যাবে, আনন্দের উদয় হবে, আনন্দে ভরে যাবে, আনন্দের উদয় হবে, আনন্দে ভরে যাবে, আনন্দের উদয় হবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে বুঝে নেওয়া গেল তো, নই বিত্বাং নিত্য প্রয়োজন। এইবার আসবো বিত্বাং, এইটা বলে দিয়ে লীলায় যাব। বিত্বাং, বিত্বাং মানে কর্ম বা কর্তব্য। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কর্তব্যটা কি হবে? কি এখন মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি গান করো, খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত চাপ। ঠিক কথাই, কিন্তু পশুদেরও তো সংসার আছে বলো। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারবে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, প্রমাণ দিয়ে দিচ্ছি। একটা মানুষকে বাড়িতে নিমন্ত্রণ করে এই পর্যন্ত খাইয়ে দেবেন, বিভিন্ন তোয়াজ করে খাওয়াবেন, 2 ঘন্টা পরও সমালোচনা শুরু করবে, সবই ঠিক করেছে, সেটা চাটনিতে এত 5 ফোড়ন দিয়ে কেন, কি হলো গো? আর হরিণ হয়। ও দাঁতে ঢুকেছে, যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। ওমা, হাত জোড়ো করে বলছি, পাড়ায় যদি কুকুর থাকে 2টো করে এঁটো ভাত দিও, দেখবে রাত্রি 12টা বেজে গেলেও তোমার দরজার সামনেই বসে থাকবে। কেন? ও জানে খেয়েছি মানে পাহারা দিয়ে ঋণটা শোধ করতে হবে। মানুষ সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে বা ধার করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার সেই ঋণটা অন্তত শোধ করে দিও। এইবার বলবো কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কিরকম। রাত্রি 12টায় বাড়ি ঢুকবেন, শুধু ও জানা নামটা ধরে একবার ডাকবেন, লালু এদিকে, ও পার্টি যেখানেই তাকে হাজির হয়ে যাবে, এদিকে আয়। ও বলতে পারবে না, পা চাঁটবে, কুকু করবে, লেজ নাড়বে। নৈতিক চরিত্র জ্ঞান আছে কুকুরের। চলুন সংলাপ কি বলছে শুনেনি, যেটা আপনারা ইউটিউবে একটু একটু শোনেন, ওটা একসঙ্গে গোটা সংলাপটা বলবো।
পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, জানে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ওগো মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল তো নাই বিত্বাং। এবার বিত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কি করলে পরজন্মে আবার আমি মানুষ হব নাকি? এটাই চাইবো তো, না অন্য কিছু? কি গো, হে ভগবান, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ করে দিও, এটা চাইবো? কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কি চাইবো? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। সে যে কোনো কুলে হোক, উঁচু কুল দরকার নেই। আমাকে যেমন ব্রাহ্মণ কুলে জন্ম দিয়েছে, দরকার নেই আমার ব্রাহ্মণ কুল। আমাকে তুমি নিচু কুলে জন্ম দিও, মুচির ঘরে জন্ম দিও, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হইও সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম। তোমার মতো নেই কো আপন জন, উদয়াল রে তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে তোমার মতো নেই কই আপন জন। আসতে, এটাই তো চরম চাওয়া নাকি? যে কুলেই জন্ম দাও যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হয়। লাভ কি হবে? যদি মা কৃষ্ণ ভক্ত হয়, আমি কিছু করি আর না করি, নিত্য নিত্য তো গোবিন্দের প্রসাদ পাবো, আর প্রসাদ পেলেই আমার এই জন্মটা উদ্ধার হয়ে যাবে। এটাই গৌর, এটাই লাভ। বুঝে নেওয়া গেল? তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না বর্তমান কলিযুগে আমি আপনাকে বলবো না আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না।
কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, তুমি হঠাৎ করে মালা পরবে, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে। আর বলো না গো, শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। হিন্দু সনাতন ধর্ম এখনো হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল। এখনো সময় আছে যে যার ধর্মটাকে অন্তত চিনুন। দুঃখ কোথায় জানেন? হিন্দু বাড়ির ছেলে মেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে ভালো করে একটা প্রণাম করে না। জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয় কিনা চিন্তার বিষয়। শনিবার হলেই শাড়ির কুঁচ ধরে থালা নিয়ে চললো। বৌদি কোথায় যাচ্ছেন? বড় বাবার পুজো দিতে। বড় বাবার পুজো দিতে। শালা জীবনে বাপকে ভাত দেয় না, কি লাভ হবে? লাভটা কি হবে? সংসারও মাঝারে আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বল হবে জনম ধরি। লাভ হবে কি? মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, মাথা ফাটি ফেললেও বাপের ঠাকুর নড়বে না, এটা জেনে রেখো। মনটাকে ঠিক করতে হবে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে, তবে দু পাঁচটা তো যাবেই। কারণ যাদের গায়ে বাঁধবে তারা আস্তে আস্তে ঘর পালিয়ে যাবে। বাংলা কথা। হ্যাঁ, আমার সোজা সাপটা কথা। আরে না হলে মুম্বাই পর্যন্ত ছুটি। এইবারে খালি বাংলাদেশ 3 বার কথা ছিল, যাবার একটাও যায়নি ভয়ে। হ্যাঁ সত্যিটাই তো, ভয়ে কাটাকাটি চলছে, তো মারামারি চলছে। সেখানে গিয়ে কি করো? মার খাবো? তার থেকে দরকার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি অন্য কিচ্ছু করতে বলবো না। সারাদিনে যখনই সময় পাবে শুধু গুনগুন করে কৃষ্ণ নাম। জোরে করলে লাভ বেশি। তোমার বাড়িতে আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাকড়সা, মশা, মাছি, ইঁদুর, ছুঁচো, ব্যাঙ যা শুনবে তারাই উদ্ধার হবে। তাদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু ওই পাশের বাড়ি থেকে অবজেকশন এসে যাবে, গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভোরবেলা উঠে ওই করতেছে। বললুম না হিন্দুদের শত্রু তো হিন্দুরা, যার জন্য হিন্দু ধর্মের এই অবস্থা। হরি বল, হরি বল। কিন্তু আপনার ওটা ভাবলে চলবে না। আপনাকে একটা জিনিস ভাবতে হবে, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন হেঁটে যায় পিছনে কত কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? সে তার এক মনে চলেছে। রবীন্দ্রসঙ্গীত 2টো লাইন মুখস্থ করে নিও, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এটা করে নিতে পারলেই হয়ে গেল। কে কি বলছে, কে কি করছে ও তোমার দেখলে চলবে না। তোমাকে ভাবতে হবে মনুষ্য জন্ম পেয়েছি, আমাকে ভগবত ভজন করতেই হবে, না হলে আমি জীবনে আর মানব জন্ম পাবো না। এইটা সব সময় ভেবে নিতে হবে। মানুষ হইয়া জনম লবিলি করিলি ভূতের কাম, নিশি দিশি শুধু পচাল পারিলি না লইলি গোবিন্দের নাম। কি হবে জীবনে? আমি তো বলছি নি তুমি মালা তিলক করে হরি হরি করো, যখনই সময় পাবে শুধু নাম করে যাও, রাতে খেতে শুতে বসতে। আর তাও যদি না পারো 3টে টাইম ভগবানকে ডেকে নিও।
বলে দেবো কি কোন 3 টাইম? যাদের একদম অভাবের সংসার, সময় নেই, সব কাজের সময় আছে, সকল কাজের পাই যে সময়, তোমারে ডাকিতে পাই, সে সময় পাওয়া যায়, বাকি সব সময় পাওয়া যায়। 3টে কাজ তাদেরকে করে নিতে হবে। কে পারবে? যদি বলো 3টে টাইম ভগবানকে ডাকবো, তাহলে খুব সংক্ষেপে বলে দেবো কিভাবে ভগবানকে ডাকবে। বলবো কি নাকি? বলে দেবো 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। তার আগে একটা সত্যি কথা বলতে হবে, যারা প্রত্যেক দিন বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দাও, তারা একবার হাত তোলো তো দেখি। ওরে বাবা, এখানে প্রচুর মানুষ আছে প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দাও। বেশ, তাহলে 3টে কথা একটু হৃদয়ঙ্গম করে নেবেন। 3টে কথা খুব ভালো করে মন দিয়ে শুনে নিন। কোনো সময় কোনো গাছের কুঁড়ি ফুল তুলে ভগবানের পায়ে দিয়ে দেবেন না, না দেওয়া যাবে না, কুঁড়ি ফুল দিতে নাই। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে পরিষ্কার বলা আছে, রাধা বিনোদ গোস্বামীজি বলছেন, তাতে শ্রীধর স্বামী টিকা করেছেন। বুঝে নেওয়া গেল। 2 নম্বর, গাছের তলায় পড়ে থাকা শুকনো বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর 3 নম্বর বলবো, রাগ হবে না তো, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কেন? ভালো করে শুনে নিন, পরে আনন্দ করবেন। এই 3টে পাপে যারা লিপ্ত হবে, 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। পরিষ্কার শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায় আছে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। ভালো করে বুঝে নেবেন। তাহলে সূর্য, এই আজকে কীর্তন শুনে যাবেন তো সূর্য উঠে যাবে। কি হবে? আইন আছে মানে আইনের ফাঁক আছে, কিন্তু ওটা যদি বলে দিই দাদারা অবজেকশন দেবে। কেন? প্রত্যেক দিন বউ দেরি করে উঠবে, অতএব ওটা বলা যাবে না, ফাঁক থাকলেও বলে দেওয়া যাবে না, ঝামেলা বেঁধে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে সময় ভগবানকে ডাকতে হবে। বুঝে নিলেন? কুড়ি ফুল ভগবানকে দেবেন না, বাসি ঝরে পড়ে থাকা গাছের তলা থেকে ফুল কুড়িয়ে দেবেন না, কারো গাছের ফুল চুরি করে আনবেন না, বলে নেবেন মা 2টো ফুল নিচ্ছি, তাতে তো অপরাধ নেই। চুরি করে নেবেন না। কেন? আপনি কি করবেন? পূজা। আসতে আপনি কি করবেন? ঠাকুরের পায়ে ফুল দিচ্ছেন, ওই সংশ্লেষটাকে কি বলে? পূজা করা। পূজা। পূজা কথার অর্থ কি? পূজা। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। পূজা। বুঝে নেওয়া গেল? তাহলে চুরির মাল কি পবিত্র? শুধু তাই নয়, আপনি ঠাকুরকে ফুল দিয়ে সাজালেন, পুণ্য যা হবে, যার গাছ তার অ্যাকাউন্টে জমা পড়বে। আপনার কপালে ঢ্যান ঢানা কিচ্ছু নেই, বলে নেবেন মা 2টো ফুল নিচ্ছি, তাতে তো আর ঝামেলা নেই। তাহলে চুরি করা হলো না, চেয়ে নিলাম, সেটা ভালো, কিন্তু চুরি করা যাবে না। কোন ব্যক্তি চুরি করে, বললাম আইন আছে মানে আইনের ফাঁক আছে। কোন ব্যক্তি চুরি করে ফুল ভগবানকে দিলে ভগবান গ্রহণ করেন? অন্ধ, খঞ্জ, ল্যাংড়া, বোবা, আর্থিক সংকট, দুস্থ ব্যক্তি। জায়গা নেই, গাছ লাগানোর জায়গা নেই, ফুল কেনার পয়সা নেই, দুস্থ মানে বোঝেন তো, খুব গরিব। সে যদি কোনো গাছের ফুল একটা এনে ভগবানকে দেয়, তাতে ভগবান গ্রহণ করে। কিন্তু তোমার সব থাকবে, ডেলি 1000 টাকার সংসারে বাজার হচ্ছে, আর 5 টাকার ফুল কিনতে কষ্ট, তাই না? এই কলির জীবনে এইরকমই, নিজে গান্ডে পিণ্ডে গিলে আর ভগবানের বেলা 2টো করে নকল দানা। তাই গৌর হরি বল। কি? আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে ভগবান আসল দানা দেবে? কোটি কোটি টাকা হয়তো তোকে দেবে, কিন্তু বাড়িতে একটা নকল মাল এমন দিয়ে দিবে না, তখন কেঁদে কেঁদে মরে যাবে।
ভগবানের এরকমই সিস্টেম, আমাকে দিবি তুইও ভোগ করবি, আমাকে না দিবি তুইও ভোগ করতে পারবি না। গায়ে হয়তো একটু কারো বাঁধতে পারে, এটা আমি বলেই দিচ্ছি। কেন? কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় গিয়ে দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি বাড়ির লোকেরা পোকোয় দই মেরে দেয়। কেন? কেন 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 কেন? তুই আমাকে দিবি নি, তোকেও আমি ভোগ করতে দেবো না, শুধু দেখে দেখে মরে যাবি, খেতে পারবি না। বুঝলে না কথাটা? বুঝলে না? মানে তোমাদেরই পাড়ার একটা লোক ঠিক করেছে উদয়নারায়ণপুরে মিষ্টির দোকান করবে, জানো? আর ঠিক তার এক সপ্তাহ আগে শরীর অসুস্থ, পরীক্ষা করে দেখা গেল 380 সুগার। মানে মিষ্টি তৈরি করবি আর বিক্রি করবি, দেখে দেখে মরে যাবি, খেতে পারবি না। কিছু বুঝলে? আমাকে দিবি তুইও পাবি, আমাকে না দিবি তুইও না পাবি, এটাই আমার সিস্টেম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম কখন ভগবানকে ডাকবেন? যখন ফুলটা একদম তাজা ফুটে থাকবে, নিয়ে এসে গোবিন্দ চরণে দিয়ে দিন। ঠিক তেমনি সারা দিনের মধ্যে যখন তাজা সময়, কোন সময়টা? যৌবন। যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। এই যে কুড়ি ফুলগুলো আছে, এই যে কুড়ি ফুলগুলো এখন ভগবানের সেবায় লাগবে। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, ও আর ভগবানের সেবায় লাগবে। বুঝে নেওয়া গেল? টাটকা ফুটে থাকবে, যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। এখন প্রশ্ন হবে, তাহলে বুড়ো বয়সে হবে না? কেন হবে না বলবো কি? সময় আছে তো বলে দিচ্ছি, শোনো। কেন হবে না বুড়ো বয়সে? কাঁধে গামছা। হ্যাঁ, ভালো করে শোনো, প্রত্যেকের জীবনে 10টা দশা আসবে। লালসা দেগা জগজাখিন তাঞ্জরি মাঙ্গাতা বৈরাগ্য বিয়াধিরস্য উন্মাদ মোহ মৃত্যুম দশম দশা। বুঝলে না? লালসার উদ্বেগ, যৌবন এলেই লালসা আসবে। যৌবন মানে কত কেজি? 1 মন। যখন যৌবন তখন 1 মন, মন ভাগ হচ্ছে না। আর 1 মন সমান কত কেজি? 40 কেজি। 40 কেজি। বাবা মা দেখলো ছেলে কিংবা মেয়ে বড় হয়েছে, এবার বিবাহ দিয়ে দিল, মন অর্ধেক হয়ে গেল। বউ এলো মানে অর্ধেক নিবে, অর্ধাঙ্গিনী। বাবা, আমার অঙ্গের অর্ধেক অঙ্গিনী। দেখো নি শব্দটা একেবারে গাল ভর্তি হয়ে বেরোয়। বউ অর্ধেক নিয়ে নিল, তাহলে রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি, পরের দিন সকালবেলায় বাজারের ব্যাগ হাতে শুরু হলো সুড়সুড়ি। এই কিসের জন্য বিয়ে করেছো? বললে পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। মৃত্যুর পর আমাদের প্রত্যেকের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ডি দিয়ে দানকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। ডেকে দাও। একটু চোখটা রোগড়ে না, ওটা ছোঁয়াচে রোগ, তোমাকে ধরেছে মানে ওই এলাকাটা উল্টাবে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই হাসির কি আছে? আশাই জগৎ নয়। ছেলে বড় হচ্ছে মানে ছেলের বেয়া দেবো, সুন্দর দেখে বউ মানবো, ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বউ রান্না ভাত খাবো। কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। ওই বাবা মাকে করে বল যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হাসির কি আছে? বসলেই দেখো না 5 মিনিট পর থেকে খালি কে কোথা দিয়ে গলাবে। সত্যি না মিথ্যে? এই
দেখাই হাসবে পরে, আবার আমাবস্যা পূর্ণিমা হলে আর দেখতে নেই, হাঁটুর ভেতর শুধু কট 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 কট। এইবার একটা নাতনি হয়ে, ও জবার মায়ের হাসি দেখো উল্টে পড়ে যাবে। এবার একটা নাতনি হয়েছে, ও দাদু তাকে দিলাম 3, বসে বসে গুনছি শুধু, ও পারে যাবার দিন, ও পারে যাবার দিন। দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, পিছন দিক দিয়ে নাতনি এসে ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন শেষ, আর হবে? সত্যি কথা বলো ঠাকুমা, সংসারে অশান্তি হলে ঠাকুরের কাছে যাওনি? চোখের জল টপ টপ করে পড়ে, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আমি আর থাকতে চাইনি। তবে তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই, না জামাইয়ের কাছে গিয়ে শ্মশানে গিয়ে শুই। ছিল নিজের কাছে তুই, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ওই ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। তবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে বলি গেলি, রাধা গোবিন্দ হরি। এলি খেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ না ভজলি। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না গো।